সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারের দেশ চালানো উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপাড়া আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার। জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অনির্বাচিত সরকারকে কতদিন পর্যন্ত মেনে নিতে রাজি বিএনপি? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার বক্তব্য যারা শুনছেন। দেখুন, একটি অনির্বাচিত সরকার একটা রাষ্ট্রে ক্ষমতায় আসে একটা একটা নির্ধারিত সময়ের জন্য, এবং এই যাবৎকালে আপনি লক্ষ্য করবেন যে গত 16 বছরের যে নির্বাচন হয়নি দেশে, তার একটা কারণ ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে। সেই কারণে রাজনৈতিক দল আন্দোলন করেছিলেন এবং তারা বলেছিলেন যে সংবিধানে যে নির্বাচনের পদ্ধতি ছিল, সংবিধানের 58 অনুচ্ছেদে, যে নির্বাচনকালীন সময় একটি অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। এখন এ দেশে আন্দোলনের মুখে একটি সরকার স্বৈরাচারের পতন হয়েছে, আজকে একটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনাকে মনে রাখতে হবে যে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, সেই কারণে জনগণকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে। আজকে যে কথাগুলো তারা বলছে সংস্কার, আসলে সংস্কারটা কি করবে, কোথায় করবে, কাদেরকে নিয়ে করবে, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলোকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু সংস্কারের অজুহাত দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে তাদের জীবনকে তারা দীর্ঘায়ু করবে, লম্বা করবে তাদের সময়কালকে, তাহলে আমার মনে হচ্ছে তাদের সেই সিদ্ধান্তটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা বোধহয় তারা আমলে নিচ্ছেন না। আমার কাছে ব্যক্তিগত বিষয়টা হলো এই যে আপনি বিএনপি মহাসচিবের বক্তব্য আমাকে শুনিয়েছেন, তিনি যথার্থই বলেছেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দেশের মানুষ একটা নির্বাচন চায়, আর এই নির্বাচনের জন্য যে অন্তরায়গুলো আছে সেগুলোকে দূর করা, একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সেগুলোকে দূর করে নির্বাচন দেওয়াটাই হলো একটা সংস্কার। এর বেশি সংস্কার। জনাব মাসুদ, আরেকটি বিষয় যে ঐক্য, সংস্কার, নির্বাচন, তিনটির জন্য অন্তর্বর্তী সরকারের একটু বেশি সময় প্রয়োজন নয় কি? যে আমি যেটি জানতে চাচ্ছি, ঐক্য, সংস্কার, নির্বাচন, এই যে তিনটি বিষয়, আবার বলেন। আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? আবার বলুন কথা। জি জনাব মাসুদ, যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ঐক্য, সংস্কার, নির্বাচন, এই তিনটির জন্য অন্তর্বর্তী সরকারের একটু বেশি সময় প্রয়োজন নয় কি? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, ঐক্য কার সংস্কার? দেশের জনগণ তো অলরেডি ঐক্যমতে পৌঁছে আছে যে তারা চায় যে রাষ্ট্রীয় ক্ষমতা একটি নির্বাচন, জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে জনগণকে সুযোগ দিতে হবে যে তারা একটি রাষ্ট্রীয় ক্ষমতা, একটি রাজনৈতিক সরকারকে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা দেবে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় অনির্বাচিত সরকার থাকলে আজকে দেশের যে সকল সেক্টরে আমরা যা সমস্যা দেখছি, সেই সমস্যাগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়নি তাদের পক্ষে সকল প্রবলেম অ্যাড্রেস করা এবং তার সঠিক সমাধান খুঁজে পাওয়া অতটা সহজ নয়। সেই কারণে জনগণই ইচ্ছা করে, এবং জনগণে আপনি লক্ষ্য করবেন, আমি প্রায়ই বলে থাকি এই কথাটা, যে রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে এবং বিএনপি এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাদের বক্তব্য যেটা, এরা জনগণের পক্ষেই তারা বক্তব্য দিচ্ছে। কারণ জনগণ এখন চায় নির্বাচনের যে অন্তরায় তৈরি করেছিল ফেয়ার নির্বাচনের পথে পতিত সরকার, স্বৈরাচার সরকার, সেটা দূর করে তারা নির্বাচন দিবে। এই নির্বাচন না হলে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি নির্বাচিত সরকার না আসে, আপনি দেখুন সকলের একটা অভিযোগ কি, যে দেশের যা কিছু অনাচার এর জন্য রাজনৈতিক সরকারকে সবাই দায়ী করেন। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি রাজনৈতিক সরকারকে যদি দায়ী করেন তাহলে সকল সংস্কারের সাথে রাজনীতির একটা সম্পৃক্ততা থাকতে হবে। আর রাজনৈতিকভাবে রাজনীতি সম্পৃক্ত না থেকে যদি সংস্কার না করা হয়, তাহলে পরবর্তী সময় যখন 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক রাজনৈতিক সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তাহলে আজকে যারা সংস্কারের নামে কালক্ষেপণ করছেন এবং যে বিষয়গুলোকে তাদের করণীয় কাজের বাইরে গিয়ে সংস্কার বলতে চালিয়ে দিতে চাচ্ছেন, তাদেরকে ওই সকল সংস্কার বা ওই সকল সিদ্ধান্ত পরবর্তী রাজনৈতিক সরকারের সম্পৃক্ততা বা জনগণের সম্পৃক্ততা না থাকলে
এই সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া গৃহীত সিদ্ধান্ত পরবর্তী রাজনৈতিক সরকার কতটা ঐক্যমতে পৌঁছে জনাব সেটাকে মেনে মাসুদ, নেবে সেটা একটা অনেকেই বড় কথা। বলছেন যে বিএনপি নির্বাচনের জন্য বেশি তোড়জোড় দেখাচ্ছে, এই মন্তব্য আসলে আপনি কিভাবে খণ্ডাবেন? খুব ভুল কথা এটা। বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় দেখাচ্ছে না। বিএনপি আজকে এই সরকারকে, কারণ আপনি মনে রাখবেন এই সরকারের জন্ম রাজনৈতিক সদিচ্ছার উপরে, রাজনৈতিক দলের সদিচ্ছা ছিল বলে আজকের এই সরকারের জন্ম। সুতরাং বিএনপি যারা জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনীতি করে, বিএনপি এই সময় চুপ করে বসে থাকতে পারে না, কারণ জনগণের কথা তাদেরকে বলতেই হবে। বিএনপি সেই কারণেই, বিএনপি রাজনীতি বা নির্বাচনের জন্য কোনো তড়িঘড়ি করছে না। বিএনপি যেটা চাচ্ছে, এই আজকের যে অরাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা তাদের সীমাবদ্ধতা যাতে ভুলে না যায়, যে উদ্দেশ্যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন সেই কথাগুলো মনে রেখে তারা একটি ফেয়ার নির্বাচনের জন্য কেবলমাত্র যা তাদের করণীয় সেই অন্তরায় দূর করার করে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবে, এবং সেটাই হবে তাদের সবচেয়ে বড় সংস্কার। এটাই বিএনপি সরকারকে মনে করিয়ে দিচ্ছে এবং জনগণকেও বোঝাতে চাচ্ছে যে আমরা জনগণের দাবি, যেটা জনগণের ইচ্ছা, সেখান থেকে বিএনপি সরে যায় নাই। সুতরাং এটাকে তাড়াহুড়া বলা যাবে না, এটাকে বরং বলা যাবে যে বিএনপি সতর্কতার সঙ্গে, বিএনপির উপরে জনগণের অর্পিত দায়িত্ব বিএনপি বিশ্বস্ততার সাথে পালন করেছে এবং করে যাচ্ছে। জি, জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।